শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। গাজায় ওষুধের মজুদ শেষ, হাসপাতালগুলো অচল, মানবিক বিপর্যয়ের মুখে লাখো মানুষ। ট্রাম্পের শুল্ক স্থগিত, শেয়ার বাজারে রেকর্ড উত্থান। বিস্তারিত। গাজা এখন এক মৃত্যুপরী। ইসরায়েল অবরোধ, টানা বিমান হামলা আর সড়ক বিচ্ছিন্নতার কারণে গাজার হাসপাতালগুলো প্রায় অচল হয়ে গেছে। ওষুধের মজুদ ভয়ানকভাবে কমে গেছে, নেই ব্যথানাশক, নেই অ্যান্টিবায়োটিক, এমনকি জরুরি সার্জারির সামগ্রীও শেষ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অথচ বাঁচানোর মতো কিছু নেই। গাজা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া আহত ফিলিস্তিনরাও চিকিৎসা পাচ্ছেন না। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত 48 ঘন্টায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। মোট প্রাণহানি ছড়িয়েছে 61,000, আহতদের সংখ্যা 1,15,000-এর বেশি। এখনই না থামলে এই মানবিক বিপর্যয় আর কোনোভাবেই সামলানো সম্ভব না। ট্রাম্পের শুল্ক স্থগিত, শেয়ার বাজারে রেকর্ড উত্থান। বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের উপর শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এর পরপরই শেয়ার বাজারে নজিরবিহীন উল্লম্ফন দেখা গিয়েছে। ওয়াল স্ট্রিটে তাও জোন্স 8%, নাসডাক 12% এবং S&P 500 বেড়েছে 9.5%। একই ধরনের ইতিবাচক প্রবণতা দেখা গেছে এশিয়া এবং ভারতে। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক স্থগিত হলেও বৈশ্বিক মন্দা রোধ করা যাবে না। বিশেষজ্ঞরা আগামী 12 মাসে 45% থেকে 60% মন্দার পূর্বাভাস দিয়েছেন। বিশ্ববাজারে এই পরিবর্তনের ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পেতে পারেন, বিশেষ করে পোশাক খাতে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।